তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করলো, ফালতু অহেতুক অপ্রয়োজনীয় কাজকে অন্তত ইসলাম স্বীকার করে না, তুমি এটা মনে রেখো। তাই তিনি কঠোর বাণী এখানে পেশ করেছেন। বলছিলাম জুয়া খেলায় অংশগ্রহণ করা হারাম, মূর্তির আস্তানে যাওয়া হারাম। একাধিক দিনের কথাই আমরা অবগত আছি যে মূর্তি আমরা ভাঙার জন্য জন্ম নিয়েছি, গড়ার জন্য নয়। কোনোদিন আমাদের দেহে শ্বাস থাকাকালীন কারোর ছবি মূর্তি কাঁধে করবো না, হাতেও করবো না। তুমি মনে রেখো, দেহে শ্বাস থাকাকালীন কারোর ছবি মূর্তি হাতে নেব না, হাতে তুলবো না। তুমি অশিক্ষিত সন্তান, তুমি উঠাও, তোমার হিসাব থাকা দরকার ছিল। তুমি নিজেকে ভুলে যেতে পারো। তুমি জানো না আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। জেল যতটুকু সেল ততটুকু, আমার দুটাই সমান। তুমি জানো না ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় মূর্তি ভেঙে দিলেন? তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে যখন ঢুকলেন তখন তার হাতে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে ঢুকলেন। তিনি বলছেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে লাঠি মেরে সব মূর্তিগুলি ভেঙে দিলেন। তুমি জানো না মূর্তিগুলি ছিল তার বাপের? তুমি জানো মূর্তি ছিল তার বাপের? বাপের মুখের উপরে লাথি মেরে মূর্তি ভেঙে দিয়েছে। তুমি জানো না মূর্তিগুলো ছিল তার বাপের? তার বাপের নাম ইব্রাহিম, আর ইব্রাহিমের ছেলে হলো ইসমাইলের ইসহাক। এই তিন বাপ বাটার মূর্তি ছিল সেখানে। তুমি জানো না যে ইব্রাহিম তার বাপ? যখন জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আকাশে তাকে নিয়ে গেলেন, আমাদের নবীকে জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আকাশে নিয়ে যা বলছেন, হাজা ইব্রাহিম ফাওয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা, আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম, ও সৎ নবী, তোমাকে সালাম। এ দেখো যুবক, বাপ বেটা, তোমার নবী 100 গুণ সম্মান দেখে কথা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বলছেন আব্বা আপনাকে সালাম। তখন বাপে বলছে ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, মূর্তির উপরে লাঠি মেরে সব ভেঙে দিয়েছে। তুমি নাকি মুসলিম, তোমার লজ্জা হয় না? তুমি তো স্তবোধ করো না? তোমাকে খারাপ লাগে না? তোমার হাতে ছবি মূর্তি কেন? কাপুরুষ, কাপুরুষ বলে আমি তোমাকে গালি দিনি, তুমি মনে রেখো বীর পুরুষের মোকাবেলায় ব্যবহার হয় কাপুরুষ। তোমার হাতে কেন? তুমি কেন? তুমি তো ভাঙতে জন্ম নিয়েছো, গড়তে কেন? উল্টা পথে চলো না, বিচার একদিন হবেই। সম্মানিত মসজিদের মুসল্লি, লটারি ক্রয় করা হারাম যদি লেগে যায় 40 লক্ষ টাকা। 10 টাকা দিয়ে একটা লটারি কিনে বাকি জীবন তাহাজ্জুদ পড়ে পাপ ক্ষমা হবে না। 10 টাকা দিয়ে লটারি কিনে বাকি জীবন হজ করে উমরা করে পাপ ক্ষমা হবে না। বলতে হবে রাতের অন্ধকারে নির্জনে কোনো এক সময়ে তোমার দরবারে স্বীকৃতি দিচ্ছি লটারি ক্রয় কমার ভুল হয়েছে, আমি জিন্দেগিতে আর কোনোদিন লটারি ক্রয় করব না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি একটু দয়া করো, আমাকে মাফ করো। এই স্বীকৃতির পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না, এর নাম কাবিরা গুনাহ। ফাঁকি দেওয়া কাজ লটারি ক্রয় করা হারাম, হারাম কাজ লটারি ক্রয় করা যদি লেগে যায় 40 লক্ষ টাকা। প্রতারক ভিক্ষা করে খেতে পারে না? ভিক্ষা করে খাবে, লটারি করে খাবে কেন? তুমি বা লটারি ক্রয় করবে কেন? এই ব্যাপারে ও রুজি ইনকাম করবে এভাবে কেন? আমরা তো বলেছি তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো, টাকা কম আছে কলা বিক্রি করে খাও, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও, টাকাই নাই মানুষের বাড়িতে কাজ করো, ঢাকা শহরে অনেক কাজ, সেখানে কাজ করে খাও। যদি কাজই না করতে পারো তো ভিক্ষা করে খাও, এটা হলো সর্বশেষ পথ। তো তুমি লটারির ব্যবসা করতে গেলে কেন, যার ফলাফল এত খারাপ?